আজকের দিনটা শুরুই করলাম রান্না দিয়ে, যেহেতু এক জায়গায় যাব তাই একটু তাড়াতেই আসি। আর সকালের রান্নাটা এই যে হচ্ছে আলু আর এটা হচ্ছিল পটল, এই দুইটা একসঙ্গে মিক্স করে ভাজি করা হবে। অন্যদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দুইটা ডিম দিয়েছি, একটা সাদা ডিম যেটা ছিল দেশি মুরগি, আর একটা ছিল লাল ডিম যেটা লেয়ার মুরগির ডিম। আর কোথায় যাই, কিভাবে যাই, কেন যাই দেখতেই থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আমরা কিন্তু সরাসরি পরবর্তীতে চলে এসেছিলাম এই যে যেখানে আসব, যেখানে বলতে বোনের বাড়িতে চলে এসেছি। এখানে এসে যে রান্না করছি, এর আগেও তরকারি রান্না করেছে বোন, আমি এই যে একটু করলার তরকারি করছিলাম চচ্চড়ি আলু দিয়ে। যাই হোক, এটা আমার অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু মুখের রুচি বাড়াতে অনেক সাহায্য করে। তবে তিতা করল্লা হলে কিন্তু অতটা খেতে পারি না, হালকা তিতা হলে ভালো লাগে। আর এই করল্লাটা অনেক বেশি তিতা ছিল, যা রান্নার আগে বুঝতে পারিনি, রান্নার পরে দেখলাম অনেক বেশি তিতা লাগছিল। তত একটা খাওয়া হয়নি, অনেকটা তরকারি নষ্ট করা হয়েছিল, বোনও খেতে পারিনি আর বাচ্চারা তো খায়নি, আমিও তত একটা খেতে পারিনি। আর এই যেদিকে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল, আর বোনের বাড়িতে এসেছি, বোনের হাতে একটু কাজ করতে কিন্তু ভালো লাগে, আর তার কাজ দেখে কিন্তু নিজে বসে থাকা যায় না। এই যে এদিকে রয়েছে রাইস কুকারে ভাত, ভাত হয়ে গিয়েছে গরম গরম ভাত। আর এটা ছিল বাড়ির ধানের ভাত, মানে বাড়িতে চাষ করে যে ধান থেকে চাউল পাওয়া যায় সেই চাউলের ভাত। আর এই যে এখানে ছিল তরকারি, এটা ছিল একটু আলু দিয়ে মুরগির মাংসের তরকারি। এটা অনেকটা টেস্টি হয়েছিল, এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। আর এখানে ছিল আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। এই তরকারিও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সজনে ডাঁটার ঝোল বলেন, ডাউল দিয়ে বলেন, চচ্চড়ি মাছ দিয়ে, দুইটাই আমার ভালো লাগে। তারপরে যেদিকে চলে এসেছিলাম বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিতে। বাচ্চারা এই জিনিসটা কেন যেন একটু বেশি পছন্দ করে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তারা কখন কোন জিনিসের বায়না ধরে তার কোনো ঠিক ঠিকানা নেই। বোনের যেহেতু ছোট্ট একটা ছেলে আছে, মেয়েটা আমার মেয়ের থেকে 10 মাসের ছোট, তার নিচে আরও একটা ছেলে আছে, সে ঠিকঠাক পর্যন্ত খাওয়া দাওয়া করছে না, ভাত খাচ্ছে না, তাই ভাবলাম একটু নুডলস রান্না করে দেই। ওদের দেখা দেখি সেও নিজে হাতে খেতে পারবে, নয়তো আমি খাইয়ে দেবো। পরবর্তীতে আমি খাইয়েই দিয়েছিলাম। আর এই যে এখানে নুডলসটা সিদ্ধ করে নিয়ে ছাঁকনিতে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু ঠান্ডা পানি দিয়েছিলাম। তারপরে যে নুডলসটা রান্না শেষ হয়ে গিয়েছিল, এটা ছিল মিস্টার নুডলস। আর মিস্টার নুডলসের এই স্টিক নুডলসটা কিন্তু খুব ভালো লাগে, এমনি ওই নুডলসটাও কিন্তু ভালোই লাগে। যাই হোক, এই যে রান্না হয়ে গিয়েছিল, ডিম দিয়ে রান্না করেছিলাম, কোনো সবজি টবজি দেইনি, বেশি হয়ে যেত। আর বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমারও কিন্তু একটা নাস্তা হয়ে গিয়েছিল, এটা ছিল আপনার বিকালবেলা রান্না করেছিলাম, তাই সবার নাস্তা হয়ে গিয়েছিল। বোন যেহেতু বাসায় নেই তাই সে পায়নি, অবশ্য তার জন্য রেখে দেওয়া হয়েছিল, সে এসে খেয়েছিল। সে নেই বলতে আবার জিজ্ঞেস করবেন, বোনের বাড়িতে গিয়েছি, বোন নেই, সে কোথায় গিয়েছে। আর এই যে বোন আসার সময় নিয়ে এসেছিল সিঙ্গারা, আর আমরা কিন্তু সবাই মিলে সিঙ্গারা খেয়েছিলাম। আর আমার বোন হচ্ছে চাকরি করে, তো তাই হচ্ছে ছিল না, সে সকাল 9টায় চলে যায় এবং 4টার সময় তার ছুটি হয়, স্কুলে চাকরি করে, তাই তাকে ঠিকঠাক মতো পাওয়া যায় না। তারপর বাচ্চাটা বলেই বোনের ছেলে খাওয়া দাওয়া ঠিকঠাক করে, তাই ভাবলাম যে কী এমন পুষ্টিকর দেওয়া যায়, তাই এই যে ডাল ভেজে নিচ্ছি, ডাল দিয়ে একটু বরফি করে দিব। ডালে যেহেতু অনেক পুষ্টি থাকে, আর এমনি তো ডাল ভাত দিলে খেত না, ডাল দিলেও খেত না, তাই এই যে ডাল দিয়ে একটু বুদ্ধি করে মিষ্টি মিষ্টি জাতীয় কিছু বানিয়ে দিচ্ছি। আর সে হালকা মিষ্টি জাতীয় কোনো কিছু একটু পছন্দ করে, সেটা মিষ্টি জাতীয় যাই দেওয়া হোক না কেন। এই যে এখানে একটু দুধ গরম করে নিচ্ছিলাম, আর এই দুধ দিয়ে হবে, পানি দেবো না, সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করা হবে। তারপরে এই যে এদিকে কিন্তু রান্নাটা আমার অর্ধেকের মতো শেষ হয়ে যাচ্ছে। আর বোনের বাড়িতে এসেছি, কী কী করছি সেটাই একটু স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য একটুখানি করে তুলে রেখেছিলাম ভিডিওতে। যাই হোক, আজকে এই জিনিসটা আপনাদের মাঝেও শেয়ার করছি। তারপরে এই যে এদিকে কিন্তু একদম হয়ে এসেছে, এখন এটাকে শুধুমাত্র প্লেটে দিয়ে ঠান্ডা করে তারপরে যার যেমন শেপ দিয়ে কাটার ইচ্ছা কেটে নিলেই হয়ে যাবে বরফি। আর এই ডালের বরফিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কিন্তু ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে, আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু পছন্দ করেছিল আমাদের বাড়ির, আর কি বোনের দিয়ে আমার দিয়ে। তারপরে এই যে এদিকে দেখেন রান্না বান্না শেষ প্রায়, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। আর এই যে বোনের বাড়ির পিছনের সাইডের এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে কি আর বলবো, তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করছিলাম। এখানে দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর ছিল বাস্তবে। এই যে এদিকে আমি কেটে নিয়েছি, আর এই যে বাচ্চারা যার যার মতো করে নিচ্ছিল। আর যেই পিচ্চিটা আছে সেটাকে তো আমি খাইয়ে দেবো, সে তো আর খেতে পারবে না, খাওয়ার চেয়ে বেশি নষ্ট করবে, তাই তাকে আমি খাইয়ে দিব। বোনের মেয়ে নিল, আমার মেয়ে নিল, এখন আমিও খাবো। আর অনেক বেশি টেস্টি হয়েছিল, ঘি দিয়েছিলাম, কাজু দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, আর তো ডাউল ছিলই, সঙ্গে কিন্তু হালকা চিনি দিয়েছিলাম, হালকা মানে মিডিয়াম মিষ্টি দিয়েছিলাম, বেশি কমও দেইনি আবার বেশিও দেইনি, মোটামুটি অনেক ভালো হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তারপর এসেছিলাম এই যে রাতের বেলা কি রান্না করব সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে বোন একটা মুরগি নিয়ে এসেছিল,
মোটা মাংস খাবো না, মুরগির আজকে একটু বিরিয়ানি রান্না হবে, যেহেতু বাচ্চারাও খাবে, ভাত খেতে চায় না। বাচ্চারা কিন্তু এইসব টাইপের জিনিস হলে খুব পছন্দ করে, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, রুটি এগুলো তারা অনেক বেশি পছন্দ করে। আর বিরিয়ানি রান্না করতে আমার যা যা প্রয়োজন আমি এখানে গুছিয়ে নিয়েছিলাম। আর রান্নাটা একটু বেশি করেই করা হবে, যেহেতু সকালবেলা সে চলে যায়, আর কালকে সকালবেলা আমরাও বোনের সঙ্গে বের হয়ে চলে যাব। বোনের বাসায় 2 দিন ছিলাম, তার মধ্যে একদিনের কিছু শেয়ার করেছিলাম, একদিনের আপনাদের মাঝে শেয়ার করিনি। একটা দিন শেয়ার করলাম আর কি, আর অন্য একটা দিন শেয়ার করিনি। সকালবেলা আর উঠে রান্নার প্যারা থাকবে না, 2 বোন একটু দেরিতে উঠে আরামে গল্প করে বাসিটা একটু গরম করে খেয়ে চলে যেতে পারবো। আর বাসি বিরিয়ানি, পোলাও এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেদিন রান্না করবো সেদিনের থেকে আমার বাসিটা অনেক বেশি ভালো লাগে গরম করলে, তাই একটু বেশি করেই রান্না করেছিলাম। তারও টিফিন নেওয়া হয়ে যাবে, আমরাও খেয়ে যেতে পারবো, রাত্রে খাবো, সকালে খাবো। তারপরও কিন্তু অনেকটা থেকে গিয়েছিল। আর এই যে এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে মাংসটা রান্না করে নিচ্ছি। যেহেতু আমার হাতের কাছে টক দই ছিল না, টক দইয়ের পরিবর্তে আমি লেবু ব্যবহার করেছিলাম। আর যেখানে বাড়ি সেখান থেকে টক দই নিতে গেলে অনেকটা দূরে যেতে হবে, আর রাতের বেলা কে আর যাবে বাড়িতে, যেহেতু ছেলে মানুষ নেই। তাই আবার বলবেন আমার বোনের হাজব্যান্ড কোথায়, সে একটু কাজে বাহিরে গিয়েছিল, সে একা ছিল বাসায়, তাই আমি গিয়েছিলাম। আর এই যে এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এদিকে চাউলটাও কিন্তু আমার এই যে পানি ঝরানো শেষ হয়ে গিয়েছে, একটু পরে রান্নাটাও শেষ হয়ে যাবে। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাকে কেমন লাগে, আমাকে তো দেখেননি, হয়তো দেখেছেন, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। আর আমি কারোর বাসায় যেতে পারি না, ঘুরতে পারি না, তার জন্য সত্যি সরি। আমি অনেক বেশি ব্যস্ত থাকি, মাঝে মধ্যে একটুখানি করে আপনাদের মাঝে শেয়ার করি, ভালো লাগে তাই। আর এই যে এদিকে কিন্তু আমার রান্নাটা শেষ, আমি কিন্তু এটা রাইস কুকারের পাতিলে রান্না করেছিলাম। আর শেষে এই যে আলু বুখারা আর ঘি দিয়ে দিচ্ছিলাম। আর ঘিয়ের সেন্টটা কিন্তু অন্য কিছুতে খেতে পারি না, পোলাও, বিরিয়ানি এগুলোতে কিন্তু ভালোই লাগে। আর আলু বুখারাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, এই আলু বুখারার আচার থেকে শুরু করে এমনিতে বিরিয়ানিতে, পোলাওতে দিয়ে খাওয়া অনেক বেশি আমার ভালো লাগে। আর এদিকে এই যে ভাতটা রান্না হয়ে গেছে, আর অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল, সঙ্গে কিন্তু একদম নরম হয়েছিল ভাতটা, মানে শক্তও না নরমও না, একটা মিডিয়ামের মধ্যে ছিল। যাই হোক, একটু আগেও বৃষ্টি চলে এসেছিল, এখন আবারও বৃষ্টি চলে আসলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।